2026-এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে আবার মমতা ব্যানার্জির ভরাডুবি হলো। শুভেন্দু অধিকারীর কাছে ভূপাতিত হলো মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম এক শ্রীপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সেই সমবায় সমিতির নির্বাচন এতদিন আটকে রেখেছিল তৃণমূল কংগ্রেস। এবার হাইকোর্টের রায় সেই নির্বাচন হলো এবং নির্বাচনে দেখা গেল 12টা আসন, 12টাতেই 12টা বিজেপি জিতেছে, তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। কারা কারা জিতলো আমরা সেটা আগে দেখে নিই। দেখলাম যে শ্রীপুর কৃষি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ড নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যারা ছিল, গৌতম পাত্র, মহাদেব মান্না, বিশ্বপদ দাস, রেখা শীট, নারায়ণ পাত্র, সত্যরঞ্জন পট্টনায়ক, মনতোষ মাঝি, অরুণ কুমার পণ্ডা, আশুতোষ বেরা, শ্যামলী গারু, সুন্দর গোপাল দাস, মানিকচাঁদ মণ্ডল, এই 12জনই জিতেছে। আর তৃণমূল কংগ্রেস এখানে নিশ্চিহ্ন হয়ে গেছে। জেতার পর সেখানকার মানুষজনকে নিয়ে মিছিলে কি বললেন আমরা একটু শুনবো। দেখলেন একটা সমবায় কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে কি বিপুল উদ্দীপনা। নন্দীগ্রাম একে সেখানে নির্বাচনের জয়লাভ এটাই বার্তা দিচ্ছে যে আগামী দিনে পশ্চিমবাংলায় ঠিক কি হতে চলেছে। এই নন্দীগ্রাম একের এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় এটা বার্তা দিচ্ছে, এটাই পশ্চিমবাংলার আগামী দিনের ভবিষ্যৎ। 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাতে মমতা ব্যানার্জি 21-এ যেমন করে পরাজিত হয়েছিল, সেই পরাজয়ের ধারা এখনো পূর্ব মেদিনীপুরে অব্যাহত। এবার গোটা পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস ভূপাতিত হবে। নেপথ্যে যারা নায়কের ভূমিকায় থাকবেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, দিলীপ ঘোষেরা রয়েছেন, এরকম নেতারা তারা সকলে মিলে গোটা পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তনের কাজে তাদের একটা প্রত্যেকের ভূমিকা থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে।